কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো সেদিন ছিল রাখির দিন। দেখো মায়ের খুব শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল। তো মাকে বলছিলাম একটু চা খেয়ে নিতে, কারণ ওষুধ খাবে বলে। আর আমিও মায়ের সাথে বসে পাউরুটি দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম। তো তারপর সন্ধ্যাবেলায় ছোটো মামা এসে গেছিলো রাখি পরতে। তো আমার তো দেখে খুব ভাল লাগছিল যে মা মামাকে রাখি পরাচ্ছে। আর দেখো বিশেষ কোনো দিন হোক বা যে কোনোই দিন হোক, আমি কিন্তু বাবার কথা রোজই মনে করি। কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতে বাবার কথা কিন্তু খুব মনে পড়ে। আর কোথাও না কষ্টটা মানে থেকেই গেছে, এই কষ্টটা যাওয়ার না। কিন্তু যাই হোক, যে এই বিশেষ দিনটা একটু ভালো করার জন্য আমার ছোটো মামার ছেলে, মানে আমাদের ছোটো ভাই, ওকে রাখি পরাতে চলে গিয়েছিলাম মামার বাড়িতে। তো তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আমার মামার বাড়ি কিন্তু কাঁচরাপাড়ায়, মানে আমার মামার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়াতেই। কিন্তু আমার মামা যেহেতু চাকরি করে, সেই চাকরির সূত্রে এখন মামার পুরো ফ্যামিলি এখন কলকাতাতে থাকে। তারপর এই যে হচ্ছে আমার ছোটো মামা। তো ছোটো মামার বাইকে করে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, আর মাকে বাই করে দিলাম। তো তারপর মামার বাইকে করে যখন যাচ্ছিলাম, তো আমাদেরই পাশের পাড়ায় দেখো এই শ্রাবণী মেলা হচ্ছে। তো মেলাটা দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভাল লাগছিল। আর ভাবছিলাম কবে আসবো। তারপর একটা দোকানে চলে গিয়েছিলাম ভাইয়ের জন্য ক্যাডবেরি নিতে, মিষ্টিমুখ না করলে হয়। তারপরে এই যে আমার ছোটো মামি দেখো একটু হাই করে দিল ক্যামেরা দেখে। তো তারপর মামির হাতে বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম। তো বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম সবার জন্যই। তো আমরা সবাই মিলে খাবো বলে ওই দিনটা। তো দেখো এটা আমার মামির ঠাকুর ঘর। কি সুন্দর না ঠাকুরের মন্দিরটা! মামি কিন্তু খুব সুন্দর করে ঠাকুর পুজো দেয়। আমার তো খুব ভালো লাগছিল। তারপর মামি আমার ফেভারিট লাল চা করে দিল, কি সুন্দর প্লেটে করে সাজিয়ে দিল। তো আমি খেয়ে নিচ্ছিলাম চাটা। তারপর এই যে হচ্ছে আমার ভাই, ওর নাম অরিত্র। দেখো দুজনে ভাই বোন কিন্তু ম্যাচিং করে একদম রেড কালারের ড্রেস পরেছিলাম। তারপর ভাই বসে গেছিলো রাখি পরতে। আর দেখো থালাটা সাজিয়েছিলাম, কেমন লাগছিল তোমরা কিন্তু কমেন্টে জানিও। তারপর আমার মেজ দিদি দেখো আগে মানে ভাইকে রাখি পরিয়ে দিল। এটা আমার মেজ দিদি হয়। তো ভাইকে রাখি পরাচ্ছিল। আবার ভাইও কিন্তু আমাদের রাখি পরাতে ভোলেনি, ও আমার দিদিকে রাখি পরিয়ে দিচ্ছিল এবং আমাকেও পরিয়ে দিয়েছিল। তো ওকে তোমরা আশীর্বাদ করো আমার ভাইকে, ও যেন অনেক বড় হতে পারে, ভালো মনের মানুষ হতে পারে। আজকে আমরা জাস্টিসের জন্যই লড়ছি, উই ওয়ান্ট জাস্টিস। তো ও যেরকম ওর মা দিদি বোন সবাইকে যাতে যেরকম সম্মান করে, ও যেন প্রত্যেকটা নারীকে মানে যত বড় হবে তত যেন সম্মান করে, আর এমনি ভালোবাসা দেয়। আর ওই আশীর্বাদটাই ওকে আমি করছিলাম। ও যেন পড়াশোনার সাথে সাথে অনেক ভালো মনের একটা বড় মানুষ হয়ে উঠতে পারে। তোমরাও সেই আশীর্বাদ ওকে কিন্তু করো। তো ও দেখো আমাকে রাখি পরিয়ে দিচ্ছিল, তাই আমরা দুজন ভাই বোন একটুখানি পোজ দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো রাখি পরানোর পর ও কিন্তু আমাদেরকে মিষ্টি খাওয়াতে ভোলেনি। আর তার সাথে নিজের পকেট মানি থেকে আমাদের দুই বোনকে কিন্তু ও টাকাও দিয়েছিল। তো এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, এটাই আমাদের কাছে অনেক ভালোবাসা ছিল। তারপরে ওই দিন আমার মামির ভাই, মানে এই যে মামা, এই দীপ মামারও কিন্তু জন্মদিন ছিল। সেই জন্মদিনের কেক কাটা হয়েছিল। তারপরে আমরা তিনজনে মানে তিন ভাই বোন মিলে খুব মজা করে কিন্তু কেকটা খাচ্ছিলাম। কেকটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তারপরে ফাইনালি মামি এই ব্যাগের মধ্যে দেখো খাবার মানে একদম বেঁধে দিয়েছে, সব রকমের খাবার দিয়ে দিয়েছিল। তারপরে বাই করে সবাইকে ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো তারপরে মামা ফাইনালি আমাকে আমার দিদিকে দুজনকে বাইকে করে নিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে গিয়েছিল। তো এই বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে এসে তারপরে সেই বিরিয়ানি মানে মামি পাঠিয়ে দিয়েছিল বিরিয়ানি, আর ছিল মামির হাতের চিকেন কষা, আর স্পেশালি হচ্ছে পায়েস। মানে মামি পায়েসটা দারুণ বানায়, এমনিতে মামি সব রান্নাই ভালো করে। তো সেদিনকার ডিনারটা কিন্তু এটা দিয়েই সেরেছিলাম। আর শেষে বলি, আমার মানে ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমরা কিন্তু জাস্টিস চাই, তাই উই ওয়ান্ট জাস্টিস। অপরাধীদের যেন কঠোরতম শাস্তি হয়।